ইসকন প্রধানের সাথে দেখা করে সমবেদনা জ্ঞাপন ভিএইচপি সভাপতির। বাংলাদেশে ইসকন মন্দিরের হামলার পরিপ্রেক্ষিতে উদ্বেগ ও সমবেদনা জ্ঞাপনের পাশাপাশি হিন্দু সমাজের মধ্যে একতার আহ্বান জানিয়ে ভিএইচপি আন্তর্জাতিক সভাপতি অলোক কুমার আজ ইসকন প্রধান মোহন রূপ দাস প্রভুর সাথে দেখা করেন। মঙ্গলবার সকালে দক্ষিণ দিল্লির কৈলাসে অবস্থিত ইসকন মন্দিরে অনুষ্ঠিত এক বৈঠকে ভিএইচপি সভাপতি বাংলাদেশে মন্দির ও ভক্তদের উপর নৃশংস হামলার ঘটনা শোক প্রকাশ করে বলেন যে এটি প্রথম হামলা নয়, পূর্বেও ইসকন এবং তার ভক্তরা জিহাদিদের আক্রমণ সহ্য করেছে। এর আগে 2021 সালেও সেবা মনোভাব নিয়ে চলা সংস্থায় হামলা হয়েছিল। বলেন যে তারা সকল ভক্ত ও ব্রহ্মচারীদের ধর্মের প্রতি ভক্তি ও নিষ্ঠাকে শ্রদ্ধা করেন। এবার বাংলাদেশ সরকারের কাছে দাবি করেছেন যে হিন্দু মঠ মন্দির ও ভক্তদের নিরাপত্তা ও ক্ষতিপূরণ দিতে হবে এবং চরমপন্থীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। এই বিষয়ে তারা ভারত সরকার সহ বিশ্বের মানবাধিকার সংস্থাগুলির কাছে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করার জন্য আবেদন করেছেন। এ সময় ইসকন মন্দিরের সাথে ইসকন মিডিয়া ডিরেক্টর ভিএন দাস প্রভু এবং ঋষি কুমার দাসও উপস্থিত ছিলেন। ভিএইচপির আন্তর্জাতিক সভাপতিও ইসকনকে আশ্বস্ত করেছেন যে এই সংকটের সময়ে ভিএইচপির পাশাপাশি সমগ্র হিন্দু সমাজ তাদের পাশে দাঁড়িয়েছে এবং যেখানে প্রয়োজন আমরা সবাই একসঙ্গে একজোট হয়ে কাজ করব। এদিন ভিএইচপির আন্তর্জাতিক সভাপতি অলোক কুমারের সাথে ভিএইচপি রাষ্ট্রীয় মুখপাত্র বিনোদ বনছল সহ প্রান্ত ধর্মাচার্য সম্পর্ক প্রমুখ দীপক গুপ্তা সহ প্রমুখ লক্ষণ সিং, ভিএইচপি দক্ষিণ দিল্লি সভাপতি দীপক খান্না, মন্ত্রী রাধাকৃষ্ণ, বজরং দলের সহ সংযোজক অমিত বেসোয়া এবং লাজপত শহরের জেলা সভাপতি করণ কাপুরও উপস্থিত ছিলেন।